আজ আমি ক্লাস 10 কোষে দেখি 20 প্রশ্নমালার ত্রিকোণমিতির অঙ্কগুলো একে একে করব। এটিকে আমি ত্রিকোণমিতির পার্ট 2 বলছি, কারণ পার্ট 1-এ আমি ত্রিকোণমিতির কোণ পরিমাপের ধারণা দিয়েছিলাম। সেখানে দেখিয়েছিলাম ডিগ্রি বা ষষ্ঠিক পদ্ধতি থেকে কিভাবে বৃত্তীয় পদ্ধতিতে যাওয়া যায়, বা বৃত্তীয় পদ্ধতি থেকে কিভাবে ষষ্ঠিক পদ্ধতিতে যাওয়া যায় সেই সূত্রগুলো লিখে দিয়েছিলাম এবং বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকে আমি অঙ্কগুলো কষে দেখাবো এই প্রশ্নমালার একে একে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের ভিডিওগুলিকে আরও বেশি বেশি পরিমাণে লাইক, কমেন্টস, শেয়ার করবে, যাতে অন্যান্য ছাত্রছাত্রীরা আমার চ্যানেলটির দ্বারা উপকৃত হয়। তাহলে আমি শুরু করছি, তোমরা দেখো আমি অঙ্কগুলো কি করে করছি। আমাদের কোষে দেখি 20 প্রশ্নমালার 1 নম্বর দাগে যে বিষয়টা দেওয়া আছে সেটা আমি বলছি। নিম্নলিখিতগুলিকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। অর্থাৎ এখানে 5টা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলোকে কিভাবে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে নেব সেগুলো আমি তোমাদের এখানে কোষে দেখাচ্ছি, কেমন? তাহলে আমরা 1 দাগের অঙ্কটা করছি। দেখো আমাদের দেওয়া আছে 832 মিনিট। এটাকে আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ডে প্রকাশ করব কিভাবে দেখো। তো প্রথমেই আমি লিখছি। দেখো আমরা যখন মিনিট থেকে ডিগ্রিতে যাব তখন আমরা একটা সূত্র জানি। সূত্রটা ছিল 60 মিনিট ইকুয়াল 1 ডিগ্রি। তাহলে আমরা কি করব, যখন মিনিট থেকে ডিগ্রিতে যাব তখন 60 দিয়ে মিনিটকে ভাগ করব, যেটা দেওয়া আছে আমাদের অঙ্ক। তাহলে আমরা 60 দিয়ে এটাকে যদি ভাগ করি কি হবে দেখো, এই 60 দিয়ে আমরা এটাকে ভাগ করছি কত, 832কে ভাগ করছি। ভাগ করলে কবার হচ্ছে দেখো, 60 83-র মধ্যে একবার যাচ্ছে, 60 একে 60। এবার আমরা বিয়োগ করছি 3 আর 6 আছে কত হলে 8 হবে, 2 হলে আমরা 2 নামিয়ে দিচ্ছি, হলো কত 232। এই 232-এর মধ্যে 60 কবার যাবে, 60 যাবে 3 বার, 3 6 18, অর্থাৎ 180। এবার এটা আমরা আবার বিয়োগ করব, 2 হলো আর 8 আছে কত 13 হবে, 5 হলে। তাহলে এটাকে আমরা কি করে লিখব, এইভাবে লিখব। দেখো তোমাদের একটা এ সম্পর্কে আমি একটা কথা বলি। যেমন আমরা ভাগ করছি 60 দিয়ে, 13 পাচ্ছি আর অবশিষ্ট কত পাচ্ছি 52। এখানে কিন্তু কখনোই আমরা 13 ডিগ্রি 52 মিনিট লিখব না, আমরা এইভাবে লিখব 13 পূর্ণ 52/60 কি ডিগ্রি। এবার এটাকে আবার কি করে আমরা চেঞ্জ করতে পারি তোমরা দেখে নাও। আমরা লিখব অতএব কি লিখব, 13 পূর্ণ 52/60 ডিগ্রি। এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে কি লিখতে পারবো, 13 ডিগ্রি যোগ 52/60 ডিগ্রি, এটা আমরা লিখতে পারি। এবার এটাকে যদি আরেকটু আমরা ভেঙে লিখি তাহলে কি করব দেখো, 13 ডিগ্রি যোগ এই 52/60 আছে না, 52/60 ডিগ্রি আছে, এটাকে আমরা মিনিট করব। তখন আমরা কি করব, 60 দিয়ে গুণ করে দেবো, যেহেতু 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে সেটা কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। এবার এই 60 আর এই 60 আমরা কি করব, কেটে দেব। তাহলে আমরা কত পেলাম দেখো, পেলাম হচ্ছে 13 ডিগ্রি আর এই যে যোগ চিহ্নটা আছে, যোগ চিহ্নটাকে এবার আমরা তুলে দিয়ে কি লিখব, 52 মিনিট। এই করলাম। তাহলে আমাদের উত্তরটা কি হলো, অতএব লাস্টে আমরা এই কথাটা কিন্তু লিখব প্রত্যেকটা অঙ্কে, নির্ণেয় উত্তর বলে আমরা কি করব, উত্তরটা সংক্ষেপে লিখছি 13 ডিগ্রি 52 মিনিট। এটা হলো আমাদের উত্তর। তাহলে 832 মিনিটে কত হচ্ছে, 13 ডিগ্রি 52 মিনিট। এবার আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। 6312 সেকেন্ডকে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে প্রকাশ করব। দেখো আমি কি করে করছি অঙ্কটা, কত সোজা অঙ্ক দেখে নাও। আমরা 2 দাগের অঙ্কটা লিখছি। দেখো
কি দেওয়া আছে অঙ্কটা? 6312 সেকেন্ড। তবে একে আমরা প্রথমে কি করব, মিনিটে নেব। আর আমরা একটা সূত্র জানি, ছোট সূত্র, যেটা ছোটোবেলা থেকেই পড়ছি। 60 সেকেন্ড ইকুয়াল 1 মিনিট। তাহলে আমরা সেকেন্ড থেকে প্রথমে মিনিটে নিয়ে যাব, অর্থাৎ 60 দিয়ে 6312কে ভাগ করব। 6312 একে আমরা কত দিয়ে ভাগ করব? প্রথম 60 দিয়ে। তাহলে সেটা আমরা মিনিটে নিয়ে যেতে পারবো। তাহলে 60 দিয়ে ভাগ করলে 63-র মধ্যে 60 কবার যাচ্ছে? একবার। 60 একে 60, বিয়োগ করছি 3, এই 1 আমরা নিচে নামিয়ে দিলাম, যাচ্ছে না, আমরা একটা শূন্য ব্যবহার করছি, 2 নামাচ্ছি। তাহলে 312-র মধ্যে 60 কবার যাচ্ছে? 5 বার যাচ্ছে। 5 ছক 30, বিয়োগ করলে কত পাচ্ছি? 12। তাহলে আমরা এটাকে এইভাবে আবার লিখে নেব, মিশ্র ভগ্নাংশ যেটাকে আমরা বলছি। 12 লিখব উপরে আর 60 লিখব কোথায়? নিচে। আমরা এটা কিসে নিয়ে গেলাম? এটা নিলাম আমরা সেকেন্ড থেকে মিনিটে, মিনিটের চিহ্ন দিলাম। এবার এটাকে আবার কি করে দেখো, ডিগ্রিতে যাচ্ছি আমরা, দেখে নাও। 105 পূর্ণ 12/60 মিনিট। এটাকে আমরা আলাদা করে কি করে লিখতে পারি? 105 যোগ, মানে 105 মিনিট লিখব, যোগ 12/60 মিনিট লিখব। এবার এটাকে আমরা আবার, এটাকে যেমন ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটাকে আমরা একটা পূর্ণ সংখ্যায় লিখব। কি করে দেখো? 105 মিনিট যোগ 12/60। এই মিনিটটাকে যখন সেকেন্ড করব, তখন আমরা 60 দিয়ে কি করব? গুণ করব। চিহ্ন হয়ে গেল কি? সেকেন্ডের চিহ্ন। যেহেতু আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট হয়। এবার আমরা এই 60 আর 60 কেটে দিলাম। কেটে দিলে আমরা কি পাচ্ছি দেখো? পাচ্ছি এটা যে 105 মিনিট যোগ 12 সেকেন্ড। এবার 105 মিনিট আবার কি হয় আমরা জানি কি? দেখো এখানে আমি ছোট্ট করে লিখে দেখাচ্ছি, এখানটায় লিখছি। আমরা জানি কি 1 ডিগ্রি ইকুয়াল কত? 60 মিনিট। তাহলে 105 যে আমাদের মিনিট আছে, সেই মিনিটটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করে দিই, দেখো আমি এখানে 60 দিয়ে ভাগ করে দেখাচ্ছি, তাহলে কত হবে দেখো। মানে 60 মিনিটে যদি 1 ডিগ্রি হয়, তাহলে 105 যে মিনিট আছে, সেই মিনিটটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে কত হচ্ছে দেখো। 60 দিয়ে ভাগ করছি, 60 একে 60, তাহলে আমাদের কত থাকছে এখানে? 5 আর এটা হচ্ছে 4। তাহলে এটা হলো ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি? 105 মিনিটে পাচ্ছি কত? 1 ডিগ্রি। কত পাচ্ছি? 45 মিনিট। আর এই যোগ চিহ্নটা তুলে দিয়ে আমরা একবারে লিখব কি? 12 সেকেন্ড। অর্থাৎ 6312 সেকেন্ডে হচ্ছে 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। তাহলে আমরা কি লিখব? অতএব নির্ণেয় উত্তর, নির্ণেয় উত্তর, বা তোমরা লিখতে পারো আনসার কথাটা। তাহলে আমরা কি পেলাম? উত্তরটা পেলাম 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। এটা হলো দ্বিতীয় অঙ্ক।